হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে মেকানিক্সের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। মেকানিক্সের প্রথম চ্যাপ্টারে আমরা এর আগে থিওরি আলোচনা এবং একটি ম্যাথ করেছিলাম, সেটা বিকৃতির ম্যাথ। আজকে আমরা আরো একটি বিকৃতির আরেকটি নিয়মের ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো এখন দেখো যে এখানে এই যে চিত্রটা আমি এঁকেছি, এই চিত্রটা প্রশ্নপত্রে দেওয়াই থাকে এবং বলা থাকে কি যে একটি এটা চিত্র বলা হয়। চিত্র অনুযায়ী প্রত্যেকটির এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল কত 10 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রফল দেওয়া আছে এবং বলতেছে কি যে E = 0.8 × 10³ 10 বাই সেন্টিমিটার টন পার বর্গ সেন্টিমিটার এবং বলতেছে বিকৃতি কত। এখন এর আগে আমরা বিকৃতির অঙ্ক করেছিলাম, সেটা একটু ভিন্ন ধরনের ছিল। আজকের বিকৃতির অঙ্কটা একটু আলাদা। ঠিক আছে, ওখানে আমাদের কি দেওয়া ছিল, একটাই চাপা বল দেওয়া ছিল বা একটা টানা বল দেওয়া ছিল, সেই ধরনের আমরা ম্যাথগুলো করেছি। কিন্তু আজকে দেখো এখানেও কিন্তু চাপা এবং টানা বল দেওয়া আছে। ঠিক আছে, এখন এই যে একটা কি পাত ধরে নিলাম, ঠিক আছে, যে কোনো একটা পাত। এখন যদি টানাটানি করি, এই দিক থেকে টানা এবং এই দিক থেকে যদি টানা এবং চাপা দেই, তাহলে কি হবে, অবশ্যই বস্তুটার বিকৃতি হবে বা কি হবে, বিকৃতি থেকে বর্ধিত হবে। ঠিক আছে, যদি টানের পরিমাণ বেশি হয় তাহলে বিকৃতি হবে, আর যদি কি চাপের পরিমাণ বেশি হয় তাহলে কি হয়ে যাবে, বস্তুটা খাটো হয়ে যাবে। তো কি বিকৃতি হবে, বাড়বে নাকি কমবে, সেটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এটা বেশ কয়েকভাবেই বের করা যায়, দুইভাবে বের করা যায়। তা যেটা সহজ পদ্ধতি সেটা দিয়ে আমরা কি করব, এটা সমাধান করার চেষ্টা করব। তো এটা সমাধান করার আগে আমাদের কি করতে হবে, আমরা কি করব, আগে একটা দাগ নিয়ে নিব। ঠিক আছে, দাগ নিলাম। এবার কি করব, আমরা একটা রেফারেন্স অক্ষ নিব 0 0। এই আমি একটা রেফারেন্স অক্ষ নিলাম, কি এখানেও 0 এখানে 0, এটার উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এখন কথা যে এই ধরনের ম্যাথগুলো দুই ভাবে থাকতে পারে, হয় এভাবে থাকতে পারে সাধারণভাবে, আবার থাকতে পারে কি ক্যান্টিলিভার। ঠিক আছে, ক্যান্টিলিভার সাথে তোমরা পরিচিত যেহেতু না, ক্যান্টিলিভার বলতে কি বোঝায় তোমরা হয়তো অনেকেই জানো। ক্যান্টিলিভার মানে কি যে এক প্রান্ত আবদ্ধ এবং আরেক প্রান্ত কি মুক্ত অবস্থায় থাকে বা খোলা অবস্থায় থাকে, সেটা ক্যান্টিলিভার। যেমন আমি তোমাদের যদি একটু উদাহরণ দিয়ে দেখাই, যেমন আমার হাতটা এই প্রান্ত কি মুক্ত এবং আমার এই প্রান্ত কি আবদ্ধ আছে, তার মানে এটা কি একটা ক্যান্টিলিভার। ঠিক আছে, এই প্রান্ত আবদ্ধ এক প্রান্ত মুক্ত। তো এরকম যদি থাকে, ধরে নিলাম এরকম যদি থাকে যে এদিকে টানা দেওয়া আছে, এদিকে তারপরে চাপা দেওয়া আছে, এদিকে 2 টন এইদিকে 1 টন। ঠিক আছে, এরকম ধরনের অঙ্কগুলো একটা নিয়মে করব, আর এরকম ধরনের অঙ্কগুলো একটা নিয়মে করব, কারণ ক্যান্টিলিভার জিনিসটা আলাদা আর সাধারণ এটা একটা আলাদা। তাহলে আগে আমরা ওটা সলভ করি, তারপরে এটাও সলভ করব। তাহলে এখন কথা যে এই যে তোমরা বইয়ে দেখবা এক এক ভাবে এক এক রকম করছি। ঠিক আছে, বইয়ে এক এক ভাবে এক এক রকম করছে, তো আমরা এক এক ভাবে এক এক রকম করা দরকার নাই, আমরা আমাদের মতন করে অঙ্কটা করব। আমরা কি করব, ধরবো, কি করব, ধরি লিখবো, এদিকে গেলে কি পজিটিভ আর এদিকে গেলে নেগেটিভ। ঠিক আছে, এইটাই তোমরা কি এই ধরনের যত অঙ্ক আছে ক্যান্টিলিভার বাদে, এই ধরনের যত অঙ্ক আছে ক্যান্টিলিভার বাদে, সবগুলো অঙ্কতে কিভাবে এভাবে ধরবা যে এদিকে যদি টানা বল হয় তাহলে কি হবে, পজিটিভ, আর যদি কি চাপা বল হয় তাহলে হবে কি নেগেটিভ। ঠিক আছে, আর আমরা সবসময় এই ধরনের অঙ্কগুলো কি করব, এই সাইড থেকে শুরু করব। কোন সাইড থেকে, বাম সাইড থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা সলভ করা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা ধরলাম কি টানা বল, এইদিকে কি টানতেছে। এখন কথা এটা যদি তুমি আবার এই দিক থেকে শুরু করো, তাহলে এটা কি চাপা বল আর এটা কি টানা বল। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, এটা যেহেতু ধরেছি প্রথমে এই দিকটা, ওই জন্য আমরা কি করব, এখান থেকে শুরু করব, যে এটা কি টানা বল, এটা চাপা বল। ঠিক আছে, এখন দেখো আমরা উপরে পজিটিভ নিচে নেগেটিভ, কোন দিক থেকে শুরু করব, বাম দিক থেকে। সাধারণভাবে যেগুলো থাকবে, যেগুলো কি ক্যান্টিলিভার ভাবে থাকবে না, সেগুলো সবসময় কোন দিক থেকে শুরু করব, বাম দিক থেকে। আর ক্যান্টিলিভার যখন করব, ক্যান্টিলিভারের নিয়মটাও বলতেছি, এটা আগে বুঝো। এখন কথা যে দেখো আমরা এদিকে পজিটিভ ধরেছি, তাহলে এইদিকে আসতেছে, তার মানে কি পজিটিভ, তাহলে পজিটিভ হলে কি হবে, উপরে যাবে, তাহলে এই দিলাম উপরে, মনে করলাম এখান থেকে এটুকু কি 5, কত দেওয়া আছে 5 টন, আমি দিয়ে দিলাম 5 টন। এখন এখান থেকে এই অবধি আর কোনো কিছু আছে, ফাঁকা আছে, তাহলে আমরা কি করব, সমান বরাবর নিয়ে গেলাম।
ঠিক আছে, নিয়ে আসলাম। এবার দেখতেছি কি ওদিকে, তাহলে ওদিকে গেলে কি মাইনাস, তাহলে এখানে আমার ছিল কি +5 আর ওখানে যায় হয়ে গেল কি -8, তাহলে আমার রেজাল্ট আসবে কি -3। তাহলে -3 হলে কি নিচে নেমে যাবে না, আমি মনে করলাম কি যে এখানে হচ্ছে আমাদের 3, যেহেতু এটা মাইনাস সেহেতু এখানে আর মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখান থেকে আবার আমি কি করব, এখানে চলে যাব, এখানে আসলাম। ঠিক আছে, এখানে আসার পরে দেখতেছি এদিকে আবার আছে, তাহলে এদিকে হলে কি পজিটিভ, তাহলে -3 সাথে পজিটিভ কত হবে 2, তাহলে কি থাকতেছে -1, তার মানে হচ্ছে কি এটা প্লাসে উঠে নাই -1 এ আছে, তো এখানে আমি মনে করলাম কত 1। ঠিক আছে, তারপরে এখান থেকে কোথায় যাব, এখানে, তো গেলাম এখানে। এবার -1 এখান থেকে দেখতেছি এদিকে দিচ্ছে, তাহলে এদিকে দিলে কি পজিটিভ, তাহলে এখানে কি +1 0, তাহলে এটা হয়ে গেল কি আমাদের 0। ইজি না? তাহলে আবার দেখো আমি কি বললাম যে প্রথমে আমরা কি করব, এটা দাগ টানবো, যতগুলো কি থাকবে সেকশন থাকবে ততগুলো দাগ টানবো, দাগ টানার পর একটা রেফারেন্স অক্ষর লিখব 0 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা ধরে নিছি কি এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, বইয়ে এক একটা অঙ্ক এক এক ভাবে ধরছে। ঠিক আছে, বইয়ে এক একটা অঙ্ক এক এক ভাবে ধরছে, তোমরা সেভাবে ধরবা না, আমি যেভাবে দেখাইলাম এভাবে ধরবা, প্রত্যেকটা অঙ্ক কি হবে সঠিক হবে। ঠিক আছে, আর আমারটা দেখো, আবার যদি বইয়েরটাও দেখো তাহলে তোমাদের মাথা কি হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, আমি বলবো তোমাদের মেকানিক্সে আমি যত নিয়ম দেব, ঠিক আছে, এই নিয়মগুলো অ্যাপ্লাই করবা, তোমরা এইভাবে ম্যাথ করবা, দেখবা উত্তর ঠিক থাকবে, তোমার বইয়ে যেভাবেই করুক না কেন। তুমি যদি বইয়েরটাও দেখো আবার আমারটাও দেখো তাহলে তোমার মাথা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তাহলে দেখো যে আমরা করব কি, এদিকে থাকলে পজিটিভ, তাহলে এদিকে আছে তার মানে হচ্ছে কি পজিটিভ, তাহলে পজিটিভ হলে কি উপরে উঠাইলাম 5, এখান থেকে এখানে কিছু নাই, আমি চলে গেলাম এখানে, এখানে এসে দেখছি কি ওদিকে যাচ্ছে 8, তাহলে ওদিকে দিলে কি মাইনাস, তাহলে এই যে দেখো আমি দিয়ে দিলাম কত 5 থেকে কত মাইনাস করলাম কত 8, তাহলে আমার থাকে কত -3। তাহলে এখন দেখো যেহেতু মাইনাস, তাহলে কি নিচে নেমে গেল, তাহলে এই যে নিচে দিয়ে দিলাম কত 3। এখন এখান থেকে আবার এখানে কিছু নাই, গেলাম, যাওয়ার পরে দেখতেছি আবার এদিকে আছে, তাহলে এদিকে হলে কি প্লাস, এই যে +2, তাহলে থাকতেছে আমার কত -1, তার মানে হচ্ছে কি পজিটিভে হয়নি, তার মানে আমি কি এখানে রেখে দিলাম -1। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখান থেকে এখান অবধি গেলাম, এখানে দেখছি আবার এদিকে, তার মানে পজিটিভ, তাহলে -1 + 1 হয়ে গেল কি 0। ঠিক আছে, তার মানে 0 থেকে শুরু করে আমাদের যদি 0 তে শেষ হয়ে যায় তাহলে তোমার কি হচ্ছে এই ধরাটা ঠিক আছে। ঠিক আছে, আমরা যে প্রসেসে গেলাম তো আমাদের অঙ্কটা ঠিক আছে, আর যদি 0 তে যায় 0 তে না মিলতো তাহলে আমাদের অঙ্ক ঠিক হয় নাই। তাহলে এখন দেখো, তাহলে এখন আমরা কি করব, এটা যেহেতু নেগেটিভ আমরা নেগেটিভ চিহ্ন দিলাম, এটাও নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভি। ঠিক আছে, এখন এটা পজিটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ, এর আগে আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা কি আমাদের বিকৃতির পরিমাণ এক সমান সমান কি PL/AE, ঠিক ছিলাম না? এই সূত্রটা আমরা এই সূত্র দিয়ে এর আগে অঙ্ক করছি, এই অঙ্কটা এই সূত্র দিয়ে করব। এখন কথা হচ্ছে যে আমাদের পি লোড, এখন আমরা এই চিত্র আর দেখবো না, এই চিত্র ভুলে যাবো, আমাদের কাজ শুরু হবে এখন এই চিত্রে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে দেখো আমাদের এখানে দেওয়া আছে কি ক্ষেত্রফল এ দেওয়া আছে, তার মানে আমাদের এ বের করতে হবে না, এখানে কি দেওয়া আছে আর ই দেওয়া আছে, ইউ বের করতে হবে না। এখন হচ্ছে পি এবং এল, দেখো এটার লোড আলাদা এটার লোড আলাদা এটার লোড আলাদা, এবং হচ্ছে কি দৈর্ঘ্য এল, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, তার মানে এই দুইটা আমাদের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন আমরা কি করব, এখানে লিখে দিব, এখানে দেখো আমাদের হচ্ছে কি P1 কত 5, তার মানে কত 5 টন, P2 কত 3 টন, P3 কত 1 টন। ঠিক আছে, এখানে যেটা পাবো সেটাই আমরা লিখব। এখন কথা হচ্ছে যে P পাইলাম P2 পাইলাম P3, আর এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের L1, এটা হচ্ছে কি L2, এটা হচ্ছে L3। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা তাহলে সূত্রটা সুন্দর করে সাজিয়ে লিখি, যেহেতু আমাদের তিনটা সেকশন তাহলে আমাদের x এর সূত্র কয়টা হবে, তিনটা হবে। তাহলে 1 সমান সমান P1 L1 এই, এখন আমরা সাধারণত জানি যে প্লাস P2 L2 A E প্লাস P3 L3 A E। এখন কথা হচ্ছে
যে আমরা এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে একই সেকশন উপর থেকে নিচের দিকে চাপ ছিল, যার কারণে তিনটাই কি পজিটিভ ছিল। এখন কথা হচ্ছে যে আমরা এখানে তিনটাই পজিটিভ দিতে পারি না। কেন দিতে পারি না সেটার কারণ হচ্ছে কি, এটা পজিটিভ তার মানে প্রথম সেকশন পজিটিভ, তার মানে এটা পজিটিভ হবে, তার মানে সামনে কিছু নয়, মানে পজিটিভ, ঠিক আছে। দ্বিতীয় সেকশন কি নেগেটিভ, তার মানে এখানে আমি পজিটিভ দিতে পারবো না, এই সেকশন অনুযায়ী আমাদের কি দিতে হবে, নেগেটিভ দিতে হবে। তৃতীয় সেকশন কি নেগেটিভ, তাহলে তৃতীয় নাম্বার সেকশনটা আমাদের কি দিতে হবে, নেগেটিভ, পজিটিভ দিতে পারবো না। এই চিত্র দেখে আমাদের এই পজিটিভ এবং নেগেটিভ চিহ্নিত করতে হবে। প্রথমটা পজিটিভ পজিটিভ, দ্বিতীয় নেগেটিভ নেগেটিভ, তৃতীয় নেগেটিভ নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখন দেখো সবগুলো মান জানা আছে, আমরা খালি শুধু কি করব, ক্যালকুলেশন করব। যেহেতু এই আমরা কি করলাম, কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের থাকে কি P1L1 মাইনাস P2L2 মাইনাস P3L3। এখন আর আমাদের কোনো কাজ নেই, এখন প্রত্যেকটা মান বসাবো, এর মান জানা আছে, এর মান জানা আছে, P1L1 P2L2 P3L3 সবগুলো মান জানা আছে। আমরা শুধু জাস্ট কি করব, মানগুলো বসাবো, ক্যালকুলেটর চাপ দিব, যেটা অ্যানসার আসবে সেটাই আমাদের অ্যানসার, ঠিক আছে। যেটা অ্যানসার আসবে সেটাই আমাদের অ্যানসার, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা সবসময় যেগুলো হচ্ছে ক্যান্টিলিভার না, সেটা কি করবে, এটা ধরে নিবা, এটা ধরে নিয়ে অঙ্ক করবা, যেটা অ্যানসার আসবে সেটাই তুমি কি আকারে লিখবা। এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তাহলে যে অ্যানসারটা আসবে সেটাই তুমি সেন্টিমিটার আকারে অ্যানসার, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে